অনুপাত সমানুপাতের সেকেন্ড পার্ট আজ শুরু করছি। সেকেন্ড পার্টটা ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার তোমরা বুঝতে পারবে অনুপাত সমানুপাতের অঙ্কগুলোকে। মেন ব্যাপার হচ্ছে ধীরে ধীরে আমরা স্টেপ আউট করতে শুরু করবো। মানে কি, আগে প্রথমের দিনটা একটু অন্য টাইপের করেছিলাম, আজকে একটু আরেকটু মডারেট টাইপের। লাস্টের দুদিন পরীক্ষায় এগুলো পরীক্ষায় এগুলো এর মানে এই না যে পরীক্ষায় দেয় না, এগুলো হচ্ছে পরীক্ষায় দেয়, কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো প্রথম অঙ্ক, যারা নতুন মেনলি তাদের জন্য এগুলো। 0.02 এবং 0.03 এর মধ্য সমানুপাত কত? মধ্য সমানুপাত জিনিসটা জানতে গেলে আগে মধ্য সমানুপাত জিনিসটা কি জানতে হবে। মধ্য সমানুপাত জিনিস যদি ধরো এক্স ওয়াই এবং জেড যদি সমানুপাতি হয় পরস্পর, তাহলে মধ্য সমানুপাতে যদি ওয়াই হয়, এটা প্রথম সমানুপাতি, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে তৃতীয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু কী দাঁড়াবে? রুট ওভার অফ এক্স জেড। ঠিক আছে, তাহলে এখানে আমার এক্স কি আছে তোমার 0.02 ইন্টু 0.32, এদের রুট। এটা সবাই বলবে, কিন্তু মেন প্রবলেম কী হয়, বেশিরভাগ সবাই ভুল করে দশমিকে গিয়ে। 32 আর 2-এর গুণফল কত? 64। তাহলে ওদের রুট কত বেরোবে? 8, অবভিয়াসলি 8। এবার দেখবো দশমিক কোন কত ঘর পড়া আছে। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটাল 4 ঘর। কিন্তু বর্গমূল মানে কি 2 দিয়ে ভাগ করে দেবো। 4 ঘরের পজিশনটাকে এবার 2 দিয়ে ভাগ করলে এবার হয়ে যাবে 0.08। তাহলে উত্তর হচ্ছে তোমার ডি। নেক্সট অঙ্ক চলে আসি। দুটি সংখ্যার অনুপাত 7:11, এদের প্রতিটার সাথে 7 যোগ করলে নতুন অনুপাত 2:3 হয়। ছোট সংখ্যা কোনটি? দেখো অনুপাত ছিল, এটাকে আমরা এক্স ওয়াই ধরে করতে পারতাম, 7x 11y ধরে করতে পারতাম, কিন্তু করবো না। প্রথম অনুপাত ছিল হচ্ছে কত? 7:11। ওটা এখন হয়ে গেছে দেখো 2:3। ঠিক আছে, হয়ে গেছে 2:3। মানে কি জন্য হয়েছে কিনা, 7-এর সঙ্গেও যে নাম্বার আমি অ্যাড করবো, 11-এর সঙ্গেও তাই অ্যাড করবো, কারণ দুটো সংখ্যার গ্যাপ সমান হতে হবে। কিন্তু এখানে দেখো গ্যাপ 7 আর 2-এর গ্যাপ 5, এর গ্যাপ হচ্ছে 8, মানে উল্টো পাল্টা গ্যাপ। গ্যাপটাকে যদি ইকুয়াল করতে হয় তার একটাই নিয়ম আছে, সেটা কি? এদের গ্যাপটাকে দেখবো। 2 আর 3-এর গ্যাপ হচ্ছে 1, তাহলে এই 1 দিয়ে টোটাল উপরের সিস্টেমটাকে গুণ করে দেবো। ঠিক আছে, আর 7 আর 11 ডিফারেন্স 4 দিয়ে সিস্টেমটাকে গুণ করবো। তাহলে এবার দেখো কি আসে, এটা 7:11 থেকে গেল, এটা হয়ে গেল 8:12। এইবার দেখো এদের গ্যাপটা কত করে এসছে? 1 করে। এখানেও গ্যাপ কত? 1। তাহলে একের 1 ইউনিটের কার সঙ্গে সমান? তাহলে এই 1 ইউনিট মানে কত? 7 আসছে। যদি হয় 1 ইউনিট মানে যদি 7 হয়ে যায়, বলছো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 7:11 ছিল, তাহলে ছোট সংখ্যা কত হবে? 7-এর সঙ্গে আমি 7 গুণ করে দেবো। 1 মানে যদি 7 হয়, 7 মানে কত হবে? 49, আর 11 মানে হবে 77। তারপর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? 49। উত্তর হবে বি। নেক্সট আসো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু হচ্ছে 84। বড় সংখ্যাটি কত? এর জন্য তোমাকে লসাগু কনসেপ্টটা বুঝতে হবে। কোনো সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার সিরিজ থেকে যদি আমরা তাদের গসাগুটাকে টেনে বার করি, তাহলে যেটা পড়ে থাকবে শেষ হচ্ছে তাদের অনুপাত। কি জানাবে তাহলে? তাহলে এইখানে ধরো দুখানা আমার নাম্বার ছিল, সেই নাম্বার দুটোকে আমি জানি না, ঠিক আছে, কিন্তু তাদের অনুপাতটা জানি কত? 3:4। তাহলে অবভিয়াসলি এই কালো জায়গায় যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে HCF বা গসাগু। তাহলে গসাগু আমি টেনে বার করেছি। আরেকটা জিনিস মনে রাখবে, গসাগুর সঙ্গে যদি অনুপাতগুলোকে গুণ করি, মানে টোটাল গসাগুর সঙ্গে অনুপাত গুণ করি, তাহলে কি পাওয়া যাবে? লসাগু পাওয়া যাবে। লসাগু দেওয়া আছে কত? 84। তাহলে 84-কে যদি এদের গুণফল দিয়ে ভাগ করে দিই, আমি ডাইরেক্ট গসাগু পেয়ে যাব। 3 × 4, 4-3 কথায় 12, 12 7 84। তাহলে আমার গসাগু যেটা এসছে, গসাগু কত আসছে? 7 আসছে। 7 যদি গসাগু হয়, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 7-3 21, আর দ্বিতীয় সংখ্যা হবে 7-4 28। ঠিক আছে, বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা কি দাঁড়াচ্ছে? 28 দাঁড়িয়ে গেল, 28। তাহলে আমার উত্তর হয়ে যাবে 28 সি। নেক্সট অঙ্ক আসো। এ বি এবং সি এর মধ্যে কিছু টাকা এমন ভাগে ভাগ করে দিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরিষ্কার বলছি পরীক্ষায় আসে। এমন ভাগে ভাগ করা হলো যাতে এ এর ভাগ বি এবং সি এর মোট ভাগের 2/5 হয়। মানে এটা কি দাঁড়ালো? আগে সিস্টেমটাকে তোমাকে বুঝতে হবে, ফ্র্যাকশনের সিস্টেম বুঝতে হবে, বোঝো সিস্টেম। এর ভাগ বি আর সি এর ভাগের, তাই তো, কত অংশ হচ্ছে? 2/5 2/5 ভাগ হয়। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? এর ভাগ হচ্ছে 2 আর বি আর সি এর ভাগ হচ্ছে 5। তাহলে টোটাল ভাগ কত? টোটাল ভাগ নিশ্চয়ই 7। ক্লিয়ার? তাহলে টোটাল ভাগ হচ্ছে 7 ভাগ। 7 ভাগ মানে কত টাকা হচ্ছে? 1050 টাকা ভাগ করেছি। 7 ভাগ মানে হচ্ছে 1050। তাহলে 1 ভাগ মানে কত? 1050 ভাগ 7, তাহলে কত হয় দেখো?
150 টাকা হয়। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 150 টাকা। কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেন বলছে এ কত টাকা পাবে। দেখো এর টাকার কত ছিল? 2 ছিল না? 1 মাস যদি 150 হয় তাহলে এর টাকা কত হবে? 2 ইউনিট, 2 ইন্টু 150 মানে হচ্ছে 300 টাকা। এই হচ্ছে উত্তর, 300 টাকা। তাহলে উত্তর কোথায় গেল? বি। ক্লিয়ার জিনিসটা? এবার আসো 530 টাকা। আমরা কি করবো? পাটিগণিতের নিয়ম হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো, তারপর অঙ্কটা করা কমপ্লিট করব। 530 টাকা আমার কাছে দেওয়া আছে। টোটাল আমার কাছে দিয়েছে কত? 530 টাকা। ঠিক আছে, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। টোটাল আমার কাছে দেওয়া হয়েছে 530 টাকা। এমনভাবে ভাগ করছি, এই ভাগটা, এই জিনিসটা খুব, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, পরিষ্কার বলছে অঙ্ক পরীক্ষায় দেয় এবং এটাকে বুঝতে হবে। অত এক্স ওয়াই ধরার দরকার নেই, ক্লিয়ার কাট আমরা যেটা করছি সেভাবে বোঝাবে। টোটাল দিয়েছে কত? 530 টাকা। এই টাকাটা কজনের মধ্যে ভাগ হবে? এ আছে, বি আছে, আর আছে সি। ঠিক আছে, কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এ বি এর থেকে 70 টাকা বেশি পায়, বি যা পায় এ তার থেকে কত বেশি পায়? 70 টাকা। আর বি সি এর থেকে 80 টাকা বেশি পায়, 80 টাকা বেশি যায়। ঠিক আছে, এই যদি আমি ধরি, আমি এবার কি ধরবো? আমি ধরবো যে সি হচ্ছে বেস, সি হচ্ছে সবচেয়ে কম টাকা পায়। সি যদি সবচেয়ে কম টাকা পায় তাহলে বি সি এর থেকে ক টাকা বেশি পাচ্ছে? 80 টাকা বেশি পাচ্ছে। সি এর থেকে এ ক টাকা বেশি পাচ্ছে? 80 আর 70, 80 আর 70 ক টাকা? 150 টাকা বেশি পাচ্ছে। তাহলে টোটাল বেশি টাকাটা কোনটা? বি বেশি পায় 80 টাকা, সি পায় হচ্ছে, এ পায় হচ্ছে 150 টাকা। টোটাল বেশি টাকা হচ্ছে 150 প্লাস 80 মানে হচ্ছে 230 টাকা। এই এক্সট্রা 30, এই 530 থেকে বাদ দিয়ে দেবো। তার কাছে আমার কাছে আছে ক টাকা এখন? 530 মাইনাস 300 টাকা। এই 300 টাকাটাকে আমি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করব। তাহলে এ বি সি সমান ভাগে যদি ভাগ করি তাহলে সবচেয়ে কম কত কে পেয়েছিল? এ পেয়েছিল, সেটা ক টাকা? এই সরি, সি পেয়েছিল, সেটা হচ্ছে 100 টাকা। সি এর টাকা হচ্ছে 100 টাকা। বি কত পাবে? বি বলা আছে 80 টাকা বেশি পাবে সি এর থেকে, তাহলে 180 টাকা। আর এ কত পাবে? সি এর থেকে দেখো 150 টাকা বেশি পাওয়ার কথা বলা ছিল, তাহলে এ কত পাবে? 100 প্লাস 150 মানে 250 টাকা। তাহলে এদের যদি আমি ছোট করি, মানে ছোট যদি করে দিই, তাহলে অনুপাত কি দাঁড়াবে? এদের তিনজন অনুপাত, অনুপাতটা বল খেয়াল করো, 0 0 0 কেটে গেল, 25:18:10। ঠিক আছে, এই কনসেপ্টটা ইউজ করবে, তাহলে অঙ্কটা আরও সহজ হবে। তারপর দেখো এটা একটা দারুণ একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে দারুণ একটা অঙ্ক। তোমরা কিভাবে কি প্রসেস ইউজ করো আমি জানি না, তোমরা আমার প্রসেসটা ফলো করার চেষ্টা করো, অঙ্ক দেখো অনেক সোজা হবে। দেখো এ ও বি এর তিনজন লোক আছে, এ বি সি। ভালো করে আমি এ বি সিটাই লিখে নিই। ঠিক আছে, এ বি সি, এ বি সি তিনটে লোক আছে যাদের ইনকামের অনুপাত কি দেওয়া আছে? 7, 9, 12। খরচের অনুপাত বা এক্সপেন্ডিচিওর কি আছে দেখো, 8, 9, 15। ঠিক আছে, বলছে যদি এ এর সঞ্চয় তার মোট এর 1/4 ভাগ হয় তাহলে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কি হবে? তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো, এ এর যে আয় সেটাকে আমি কি ধরতে পারি? 7x। তাহলে ব্যয় কত হবে? ব্যয় হয়ে যাবে 8y ধরে নেবো। তাহলে এগুলো হচ্ছে 9x, 9y, 12x, 12y। এই হচ্ছে ওদের ইনকাম। এবার ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দিই তাহলে এর যে সঞ্চয় সেটা কি হবে? 7x মাইনাস 8y। এটা হচ্ছে কি? এর সঞ্চয়। ঠিক আছে, এইবার দেখো এর ইনকাম হচ্ছে 7x, এখানে লিখছি এর ইনকাম 7x, খরচ হচ্ছে 8y। তাহলে এবার এখান থেকে একটা জিনিস আমি বের করবো, মজার জিনিস কিন্তু। বলা হচ্ছে কি এর সঞ্চয় তার মোট আয়ের 1/4 ভাগ, মোট আয়ের 1/4 ভাগ হচ্ছে সঞ্চয়। এর মানেটা কি দাঁড়ালো? এইগুলো হচ্ছে কনসেপ্ট, ভগ্নাংশের কনসেপ্ট। এর মানে দাঁড়ালো 4 টাকা যদি এর ইনকাম হয় তাহলে সঞ্চয় করছে ক টাকা? সেভিংস করছে 1 টাকা। তাহলে খরচ কত করছে? অবভিয়াসলি 3 টাকা। তাহলে এর থেকে একটা জিনিস পেলাম আমি, এর ইনকাম যদি 4 টাকা হয় খরচ করবে হচ্ছে 3 টাকা। এখানেও তো তাই, এর ইনকাম 7x, খরচ 8y। এর মানে কি দাঁড়ালো? 7x বাই 8y ইকুয়াল টু 4/3। বেরিয়ে গেল জিনিসটা। এবার এখান থেকে x বাই ওয়াই আমি পেয়ে যাবো। x বাই ওয়াই মানে হচ্ছে 8 4 কত হয়? 32, 7 3 হচ্ছে 21। এর থেকে একটা জিনিস পেলাম, x এর ভ্যালু হচ্ছে কত? 32, y এর ভ্যালু হচ্ছে কত? 21। এইবার ডাইরেক্ট অঙ্কে চলে আসো। এবার আমি বার করব এর সঞ্চয় কত। এর সঞ্চয় কত হবে? এর সঞ্চয় 7x, x মানে কত? 32। তাহলে 7 ইন্টু
32 আর ওয়াই মানে কত 21, 8 ইন্টু 21, তাহলে কত আসে দেখো 7 2 14 4 হাত থেকে 1 7 9 1 হচ্ছে 22, 224 থেকে বাদ দেবো হচ্ছে 168, তাই যদি বাদ দিই কত থাকে দেখো 56। এর যে সঞ্চয় সেটা কত আসবে 56 টাকা, এ সঞ্চয় হচ্ছে 56 টাকা। এরকম করে বি এর বের করতে হবে, সি এর বের করতে হবে, কিন্তু একটা মজা আছে। মজাটা কি, এর আয় হচ্ছে 56 টাকা, এর সঞ্চয় হচ্ছে 56 টাকা। অপশানে দেখো, অপশানে খেয়াল করো, এর সঞ্চয় শুধুমাত্র এই জায়গাটাতে কত আছে 56 টাকা আছে, বাকি কোথাও কিন্তু 56 নেই। উত্তর আমাকে আর বি আর সি এর সঞ্চয় বের করার দরকার পড়বেই না, এর সঞ্চয় বের করলাম, উত্তর মিলে গেল, অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে দেখো এই প্রসেসটা ভালো করে। তারপরে চলো এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করছে যাতে করে এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি এরকম দেওয়া আছে। টোটাল টাকা ভাগ হবে কত তাহলে 8000। এর ভাগ জানতে চাইছে, এ বাই বি কত হচ্ছে 2:3, মানে এরকম জিনিসটা এ ইজ টু বি ইকুয়াল হচ্ছে 2:3, বি ইজ টু সি ইকুয়াল হচ্ছে 4:5, সি ইজ টু ডি ইকুয়াল হচ্ছে 6:7। প্রথম আমাকে বার করতে হবে কি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বার করবো। আমি বলি কি আমার প্রসেস ইউজ করো, ঠিক আছে, জিনিসটা সোজা। প্রথমেই আমি এ বি সি বার করবো, এ ইজ টু বি ইজ টু সি কিভাবে বার করবো, এই যে ঠিক উল্টো এন, 4 দুগুণে কত হয় 8 ইজ টু 4 3 12 ইজ টু 5 3 15, হয়ে গেল আমার কাজ, ঠিক আছে। এবার কি পড়ে আছে, সি ইজ 7। আমি কি বলেছিলাম সমান হয়, এখানে সি শুরু হয়েছে 6 দিয়ে, জোর করে সমান করতে হবে। 15 আর 6 এর লসাগু বা এলসিএম কত হয়, 15 আর 6 লসাগু বা এলসিএম হয়ে যাচ্ছে তোমার, তুমি 90 করতে পারো, অসুবিধা নেই। 15 গুণ 6 করে দাও 90 বা 90, তো হ্যাঁ 90 করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে দাও 3 2 5 30 করো, 30 কোনো অসুবিধা, 30 করে দাও, ঠিক আছে। তাহলে এবার এই সিস্টেমটাকে এখানে আমাকে 30 আনতে হবে, এখানেও 30 আনতে হবে। তাহলে এই সিস্টেমটাকে কি হচ্ছে 35। তাহলে টোটাল যে অনুপাত আমার দাঁড়াবে এ ইজ টু বি ইজ টু সি 16 ইজ টু 24 ইজ টু 35, ঠিক আছে। এর ভাগ কত, এর ভাগ হচ্ছে ক টাকা 16 টাকা, এর ভাগ হচ্ছে 16 টাকা। কয় ভাগের মধ্যে দেখো, টোটালটাকে এবার আমি অ্যাড করব, এই দুটো অ্যাড করলে 40 70 105, 16/105 এর ভাগ বলছে, ইন্টু কত করব 40 0 0, দেখো কাটাকাটি যায় কিনা দেখো, 105কে তোমার 105 8-এ কাটবে ডাইরেক্ট, 8 80, তাহলে কত হয় দেখো 0 8 6 48 1280 টাকা। তাহলে উত্তর হয়ে যাবে এ 1280 টাকা, ঠিক আছে। নেক্সট অঙ্ক আসো, যদি x ইকুয়াল টু 1/3y হয় এবং y ইকুয়াল টু হাফ অফ জেড হয়, তাহলে x y জেড কত। এখানেও সে একই ব্যাপার, x ইকুয়াল টু 1/3y, x বাই y ইকুয়াল টু 1/3, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি 1:3, ইকুয়াল টু কি দেওয়া আছে হাফ জেড, y ইকুয়াল টু হচ্ছে হাফ জেড, তাহলে y বাই জেড ইকুয়াল টু হাফ ইকুয়াল টু কি লিখতে পারি 1:2। তাহলে এইবার কি করবো, সে উল্টো করবো, সে সরি 6 কোথায় হচ্ছে উত্তর বি, এই হচ্ছে উত্তর, ঠিক আছে। নেক্সট পার্ট আসো, বলছে কোন এক সময় 1.4 মিটার উচ্চতা সম্পন্ন এক বালকের ছায়ার দৈর্ঘ্য 1.2 মিটার হয়। এই সময় তাহলে দেখো 1.4 বাই 1.2 দাঁড়াবে, জিজ্ঞাসা চিহ্ন, নিচে হচ্ছে 5.4। এত গুণ টুন আমি সব করবো না, আমি দেখে নেবো উপরের সঙ্গে নিচের সম্পর্কটা কি, 6 নিচে দশমিকটা এখানে নেই, তাহলে কত যোগ গুণ করলে 54 আসে, 9 গুণ করলে তাহলে 67 পেয়ে যাবো, তাই না। 63 পেয়ে গেলাম, এখানে একটা দশমিক ছিল, সেই দশমিক এখানে একটা বসিয়ে দিচ্ছি, আমার 6. নেক্সট অঙ্ক চলে আসো, দেখো 35
মিশ্রণে দুধ এবং জল 5:2 এরকম একটা পাত্র আছে যার এ হচ্ছে 35 লিটার, অনুপাত দেওয়া আছে 5:2 দুধ এবং জল। তাহলে টোটাল যে 7 ভাগ মানে 35 হয়, 1 ভাগ মানে কত লিটার হবে 5 লিটার, পরিমাণ 5 লিটার হয়ে গেল। তাহলে দুধের পরিমাণ কত আছে 5, দুধ মানে তাহলে দুধ কত হচ্ছে এখন 30 আর জল 10ই থাকলো, তাহলে নতুন অনুপাত কেটে দেবো 3:1, তাহলে উত্তর হয়ে যাবে এ। নেক্সট অঙ্ক আসো। একটি হীরার, এটা খুব ভালো অঙ্ক একটা, হ্যাঁ, একটি হীরার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। একটি হীরা এমন ভাবে 4 টুকরোতে ভাঙলো যাতে তাদের ওজন অনুপাত 1:2:3:4 হয়। তাহলে এদের যে ওজনের অনুপাত সেটা কি দাঁড়ালো 1:2:3:4। এইবার দেখবো আমি এদের এদের টোটাল ওজন কত, যখন আমি সকল ওজনকে অ্যাড করবো কত হবে 10 দাঁড়াবে না? তাহলে দাম কত দাঁড়াবে? তাহলে পুরানো যে নতুন যে আগের যে হিরেটা ছিল তার দাম কত, বর্গ বলেছে 10 স্কয়ার মানে কত হচ্ছে 100 টাকা। কিন্তু এখন ভেঙে যাওয়ার পরে দামগুলো কি দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে কত 1 যোগ 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার মানে হচ্ছে 16, মানে কত আসছে 30 আসছে। তাহলে এখন হীরাটার দাম হচ্ছে 30 ইউনিট, কিন্তু আগে ছিল 100 ইউনিট, তাহলে এদের লস হচ্ছে কত 70 ইউনিট। এই 70 ইউনিটের দাম কার সাথে সমান বলেছে 7000 টাকার সঙ্গে সমান, 7000 টাকা। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 100, এর ভ্যালু 100 বেরিয়ে গেল, তাহলে 100 এর ভ্যালু কত, হীরার অরিজিনাল দাম ছিল 100 ইনটু 100 মানে হচ্ছে 10000 টাকা। তাহলে হীরাটার দাম ছিল হচ্ছে 10000 টাকা, উত্তর হয়ে যাবে এটা। একটা শূন্য বেশি দেওয়া আছে, এটা হবে না, 10000 টাকা উত্তর হবে, ঠিক আছে, এটা খুব ভালো একটা অঙ্ক। তারপরে দেখো তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, 3:4:5। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল মানে 3 এবং 5 এর যোগফল কত আসছে 8, আর দ্বিতীয় সংখ্যা থেকে 52 বেশি, দ্বিতীয় সংখ্যা কত 4, তাহলে 8 আর 4 এর গ্যাপ কত, 8 আর 4 গ্যাপ হচ্ছে 4, যার ভ্যালু কার সাথে সমান 52 এর সঙ্গে সমান। তাহলে 4 = 52, 1 মানে কত আছে 13, 1 এর ভ্যালু যখনই 13 এর সঙ্গে সমান, বৃহত্তম সংখ্যা কত আছে 5, 5 মানে কত হচ্ছে 13 গুণ 5 = হচ্ছে 65, তাহলে উত্তর দাঁড়িয়ে যাচ্ছে এ। নেক্সট অঙ্ক দেখো, a b c এমন তিনটি সংখ্যা যাতে a এর দ্বিগুণ b এর 3 গুণের সঙ্গে সমান, মানে কি 2a b এর 3 গুণের সঙ্গে সমান, 2a = কত আছে 3b, আর b এর 4 গুণ মানে হচ্ছে 4b c এর 5 গুণের সঙ্গে সমান 5c, ঠিক আছে। a ও c এর অনুপাত কত, এখান থেকে কি করব আমি আগে a/b বার করে নেব। এই যে থাকে তাহলে a/b কত হবে, a/b দাঁড়াবে 3/2 আর b/c কি দাঁড়াবে 5/4। মেন ব্যাপার হচ্ছে যখন a আর c বার করব তখন মাঝখানে b কে আমার দরকারই নেই, a/b আর b/c গুণ করে দাও, তাহলে 3/2 * 5/4, কাটাকাটি কোথাও যাবে না, তাহলে आंसर কি হবে 15/8 বা 15:8, উত্তর হবে সি। নেক্সট অঙ্ক, তিনটি গাড়ি 1:2:3 অনুপাতে দূরত্ব অতিক্রম করলো, যদি যাত্রার সময়ের অনুপাত এত হয় গাড়িগুলোর বেগের অনুপাত কত? আমরা কি জানি বেগ বা ভেলোসিটি, বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু ডিসটেন্স বাই হচ্ছে সময়। প্রথমটা ডিসটেন্স কত, বুঝতে অনুপাত 1 2 3, আর দেখো সময় কি কি লেগেছিল 3 2 1, 3 2 1। তাহলে এইবার যদি আমি প্রত্যেকটাকে ভাগ করে দিই তাহলে আমার কি দাঁড়াবে গতিবেগের অনুপাত, প্রথমটার গতিবেগ কত 1/3 is to 2/2 মানে 1, 3/1 মানে হচ্ছে 3, এটাকে যদি আমি প্রত্যেকটা 3 দিয়ে গুণ করব 1:3:9, তাহলে উত্তর দাঁড়াবে হচ্ছে বি। নেক্সট অঙ্ক, কোন এক ব্যক্তি কারখানায় উৎপাদনের 33.13%, অপর একটি ব্যক্তির উৎপাদনের 50%। প্রথম ব্যক্তির যদি এ হয় তার ইনকামের 33.1% মানে কত 1/3 নয়, মানে এই যে ভ্যালু এটার ভ্যালু কার সাথে সমান 1/3 এর সঙ্গে সমান। তাহলে লোকটার অরিজিনাল উৎপাদন হচ্ছে কত 3, আর এখন যে অংশের কথা বলা আছে সেই অংশের হচ্ছে কত 1। এই 1 এর ভ্যালু কার সঙ্গে সমান বলেছে অপর ব্যক্তির উৎপাদনের 50%, মানে এইখানে যে বি আছে তার উৎপাদনের 50%, 50% মানে কি 50 মানে হচ্ছে হাফ, তার মানে বি এর উৎপাদন যদি 2 হয় এর উৎপাদন 1 হবে, হয়ে গেল। তাহলে বি এর উৎপাদন কত এখানে 2, আর এই তার হাফ হচ্ছে এ এর উৎপাদন 1। এবার হচ্ছে বি এর উৎপাদন 1500 ভোল্ট, তাহলে 2 সমান কত 2 সমান দাঁড়াচ্ছে 1500, তাহলে 1 এর ভ্যালু কত হবে 750,
1 সমান যখনই 70.5 আসছে এ এর ভ্যালু কত ছিল, ইনকাম 3টে করে, তাহলে এ কত করে তৈরি করতো 3 ইন্টু আর হচ্ছে 2250, তাহলে উত্তর হয়ে যাবে 2250 ডি। নেক্সটটা দেখো, খুব ভালো একটা অঙ্ক এটা। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 45%। দুটি সংখ্যা যদি বি ধরি তাহলে তাদের পার্থক্য মানে a মাইনাস বি, আর যোগফল মানে কি a প্লাস বি, আর 45% মানে আমরা কি জানি 45/100। এর মানে ডাইরেক্ট আমি একটা কথা বলতে পারি, এদের দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 45 আর যোগফল কত হচ্ছে 100। তাহলে বড় সংখ্যা কি হবে, বড় সংখ্যা যদি a ধরি আর ছোট সংখ্যা যদি b ধরি, বড় সংখ্যাটা কি হবে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 145 ভাগ হচ্ছে 2, আর ছোট সংখ্যা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ 50/2। তাহলে অনুপাত যখন করব কি করব, 2 দিয়ে উঠে যাবে, অনুপাত হবে 145 ইসটু হচ্ছে 55, 5 দিয়ে কাটবে 2 9 ইসটু 11, তাহলে 29:11 এই হচ্ছে উত্তর। নেক্সট দেখি। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। পরবর্তী আরো দুটো পার্ট থাকবে, এই দুটো পার্টে অনুপাত সংবাদ পুরো কমপ্লিট হিসেবে। ওই দুটো পার্টে কি কি থাকবে, ওই পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের অঙ্ক, তারপরে তোমার মিশ্রণের কিছু অঙ্ক থাকবে, যে দুধ আর জল মেশানোর কিছু অঙ্ক, আর সঙ্গে থাকবে মুদ্রা কয়েন এইগুলোর কিছু অঙ্ক। এই করে দুটো ক্লাস নিয়ে আমি অনুপাত